এই রকম যদি গরম গরম টাটকা কাতলা মাছের তেল ঝাল পাওয়া যায় তাহলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না। দেখে কি সুন্দর লাগছে, দেখেই যেন মন ভরে যাচ্ছে। তবে খাওয়া তো এখনও বাকি আছে। চলুন তবে কিভাবে করেছি একবার আপনাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। কাতলা মাছটাকে লবণ দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে একটা ডিশে তুলে নিয়েছি। এইবার এই কাতলা মাছের ভেতর কিছু মশলা মাখিয়ে যদি রান্নার 10 মিনিট আগে ম্যারিনেশন করে রাখেন তাহলে মাছটা খুব সুন্দর খেতে হবে আর মাছের ভেতর মশলাটাও খুব সুন্দর ঢুকে যাবে। তা প্রথমে দিলাম লবণ, তারপর দিলাম হলুদ, এইবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে তার ভেতরে দেব সর্ষের তেল। খুব ভালো করে সর্ষের তেল দিতে হবে, দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। যতটা সুন্দরভাবে মাছটাকে মাখানো হবে মাছের ম্যারিনেশনটা ততটা সুন্দর হবে। এইভাবে মাছ যদি আপনারা রান্না করেন 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখার পরে তাহলে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম, নিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন, তবে রান্নাটা ঠিকঠাক হবে না। আর রান্না যদি ঠিকঠাক না হয় খেতেও ভালো হবে না। যাই হোক, আবার রান্নায় ফিরে এলাম। একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো এখানে 3 চামচ মতন। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে তারপর দেব লবণ 1/2 চামচ মতন, নিয়ে জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এতে কি হবে, যেহেতু আমরা কালো সর্ষে দিয়েছি, কালো সর্ষে পেস্ট করলে তেতো হয়ে যায়। আর এইভাবে যদি ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আপনারা পেস্ট করে তাহলে সর্ষেটা দিলে তেতো লাগে না। এইভাবে মিক্সি জারের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে পেস্টটা করে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি, অল্প গরম হয়ে গেছে, তার ভেতরে সর্ষের তেল দিয়ে দেবো। আজকে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই আপনাদের দেখাবো আর পেঁয়াজ না দিয়ে রান্নাটা করব। দেখুন কিভাবে পেঁয়াজ ছাড়া কাতলা মাছের তেল ঝাল হয়। এইবার তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার ভেতরে লবণ দিয়ে দেবো 1/2 চামচ, দিয়ে তেলটাকে নেড়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কাতলা মাছের পিসগুলো দিয়ে দেবো। এখানে 2টো কাতলা মাছই আমি ভাজছি, কেননা মাছের পিসগুলো খুব বড় তো বেশি দিলে একসঙ্গে লেগে যেতে পারে। মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। একটা হামল দিস্তা নিলাম, নিয়ে তার ভেতরে রসুন দিয়ে দিলাম 10-15 খানা। তারপর রসুনটাকে থেতো করে নিতে হবে। এইভাবে রসুনটাকে আস্তে আস্তে থেতো করে নেব। থেতো করে নিয়ে চামচে করে তুলে আগে একটা ডিশে রেখে দেবো। তারপর মাছটা একদিক ভাজা হয়ে গেছে, উল্টে আর একদিক ভেজে নেব। দেখুন একটুও মাছ কিন্তু লেগে যায়নি কড়াইয়ের গায়ে। এইবার মাছটাকে উল্টে আর একদিক ভাজতে দিলাম। এবার এখানে কিছু মশলা তৈরি করে নিই। এই ফাঁকে একটা বাটি নিয়ে নিলাম, বাটি নিয়ে তার ভেতরে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এইবার তার ভেতরে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর ধনে গুঁড়ো দেব 1 চামচ। এইবার আগে থেকে আদা পেস্ট করে রেখেছিলাম সেই আদা বাটা দিয়ে দেবো 2 চামচ। দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে অল্প জল দিয়ে। দিয়ে এইভাবে যদি মশলাটা আগে থেকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে মশলাটা খুব সুন্দর হয় আর কড়াইয়ে যখন দেওয়া হবে তাহলে পুড়ে যায় না। সেই কারণে সবসময় যখন রান্না করবে তখন তোমরা আগে থেকে মশলাটা এইভাবে রেডি করে নেবে। এইবার মাছটা উল্টে দেওয়া হয়ে গেলে আর একদিকেও লাল করে ভেজে আস্তে আস্তে মাছটাকে একটা থালায় তুলে রেখে দেবো। এইভাবে আস্তে আস্তে সব কাতলা মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে সেই তেলের ভেতর টমেটো কুচি,
দিয়ে দেবো। টমেটোটা খুব ছোট ছোট করে কাটলে ভালো হয়, তাহলে টমেটোটা যখন ভাজবো তাহলে টমেটো গলে যাবে। এবার টমেটোটা দেওয়া হয়ে গেলে তার ভেতর কালো জিরে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে টমেটোটাকে ভাজতে হবে। এইভাবে খুন্তিতে করে আস্তে আস্তে একটু চেপে দিলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে। ভাজতে ভাজতে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন তার ভেতরে যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা 1 চামচ মতন দিয়ে দেবো, দিয়ে টমেটোর সঙ্গে আবার ভেজে নিতে হবে কিছুক্ষণ। এইভাবে যখন টমেটো রসুন ভাজা হয়ে যাবে, ভালো করে একটা গন্ধ বেরিয়ে আসবে, তার ভেতরে যেই গুঁড়ো মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কড়াইয়ের ভেতর দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন মশলার গন্ধ চলে যাবে আর তেল ছেড়ে যাবে, সেই সময় যে সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের ভেতর দিয়ে দেব, দিয়ে সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এইভাবে তেল ছেড়ে আসবে আর একেবারে শুকিয়ে আসবে, তখন এর ভেতর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই রকম হয়ে যাবে তখন আরও 1 বাটি জল দিয়ে দেবো। একটু জল না দিলে মাছটা তো ফুটবে, সেই জন্য একটু জলের দরকার। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। নেড়ে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন একে একে কাতলা মাছগুলো ওই ঝোলের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে কাতলা মাছের ঝোলটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। এইবার কিছুক্ষণ পর যখন মাছটা ফুটে উঠবে তখন তার ভেতর ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন ধনেপাতা খাবেন না তাহলে দেবেন না। আর কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে। এইভাবে যখন লাগা লাগা হয়ে যাবে তখন আপনাদেরকে ধনেপাতাটা দিতে হবে। আর দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে নাড়িয়ে একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিলে তাহলে মাছটা একেবারেই তৈরি হয়ে গেল। এবার আস্তে আস্তে একটা ডিশে তুলে নিলাম। আপনারা বলুন দেখতে আপনাদের কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর নোটিফিকেশানটা অন করে যদি রাখেন সবার আগে আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে যাবে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর আমারও খুব আনন্দ হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন। এইভাবে মাছটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ভাতের সঙ্গে এইভাবে কাতলা মাছটা দিয়ে দিলাম। এবার বলুন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার দেখা হবে।